দেওয়া আছে c ইকুয়াল c0 প্লাস b yd yd ইকুয়াল দেওয়া আছে কি t y মাইনাস t yd ইকুয়াল দেওয়া আছে y মাইনাস t আবার t এর মান দেওয়া আছে t ইকুয়াল t0 প্লাস টি ওয়াই এটা। এখন আমাদের ভারসাম্য আয় স্তর ভোগ ব্যয় এবং কর নির্ণয় করতে হবে। এজন্য আমরা পাই বা দেয়া ছিল এখানে যে ওয়াই ইকুয়াল সি প্লাস আই নট প্লাস জি নট, এটা দেয়া ছিল। দেয়া না থাকলে আমাদের এটা ভারসাম্য অবস্থায় আমরা ধরতেই পারি যে ওয়াই ইকুয়াল সি প্লাস আই নট প্লাস জি নট। এখন আমাদের টার্গেট হচ্ছে ওয়াই এর মান বের করা। তাহলে আমরা এখন কি করব, ওয়াই ইকুয়াল এই সি এর মান কি দেওয়া আছে যে সি নট প্লাস বি ওয়াই ডি প্লাস আই নট প্লাস জি নট। আমরা এইখানে আমরা সি এর মানটা বসিয়ে দিলাম, বা এখানে ওয়াই ইকুয়াল সি নট লিখলাম প্লাস বি ইন্টু ওয়াইডি এর মান দেওয়া আছে ওয়াই মাইনাস টি, অর্থাৎ ওয়াইডি বলতেই বোঝা যাচ্ছে ডিসপোজেবল ইনকাম, অর্থাৎ ব্যয়যোগ্য আয়। মানে কারো আয় থেকে যদি ট্যাক্স বাদ দেওয়া হয় তারপর যেটা থাকে সেটাকে ওয়াইডি বলে বা ডিসপোজেবল ইনকাম বলা হয়। এইটা যেহেতু দেওয়া আছে এটা ধরতে হবে, যদি ওয়াই মাইনাস টি উল্লেখ না থাকে তাও ওয়াইডি থাকলে আমরা ওইটা লিখবো যে ওয়াই মাইনাস টি। তাহলে এখানে ওয়াইডি এর মান বসে দিব ওয়াই মাইনাস টি প্লাস আই নট প্লাস জি নট বসিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, ওয়াই ইকুয়াল আমরা এটা ব্র্যাকেট তুলে দিব সি নট প্লাস বি ওয়াই মাইনাস বি এর সাথে এই প্লাস আর এই মাইনাসে মাইনাস বি এর সাথে টি গুণ করলে হয় বিটি প্লাস আই নট প্লাস জি নট, বা ওয়াই ইকুয়াল সি নট প্লাস এই যে বি ওয়াই এ বসালাম মাইনাস এই যে বিটি এর সাথে বি ওয়াইটা আমরা আগে এখানে আনতে পারতাম, তারপরে একসাথে আনবো। তো এখন বি টি এর মান দেওয়া আছে এখানে টি নট প্লাস স্মল টি ওয়াই, বি এটা টি এর মান দেওয়া আছে টি নট প্লাস স্মল টি ওয়াই প্লাস আই নট প্লাস জি নট, এটা আমরা বসালাম, বা ওয়াই মাইনাস এখন এই যে বি ওয়াইটা আমরা এই পাশে নিয়ে আসলাম, এখানে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে গেছে, ইকুয়াল সি নট মাইনাস বি এর সাথে এটা আমরা ব্র্যাকেটটা তুলে দিব বি, তাহলে কি হচ্ছে বি টি নট, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে গেল, তারপর বি টি ওয়াই প্লাস আই নট প্লাস জি নট, বা এখন ওয়াই মাইনাস বি ওয়াই, এখানে ওয়াই টার্মটা যেহেতু ওয়াই এর মান আমরা নির্ণয় করব সেহেতু ওয়াই সংশ্লিষ্ট সবগুলো রাশি আমরা বাম দিকে নিয়ে আসব, সমান চিহ্নের বাম পাশে। এইখানে আছে মাইনাস, এইখানে আসলে হবে প্লাস বি টি ওয়াই ইকুয়াল কত, এই যে সি নট মাইনাস বি টি নট প্লাস আই নট প্লাস জি নট, আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে কমন নিতে পারি, কত কমন নিব, ওয়াই কমন যায়, অর্থাৎ ওয়াই দ্বারা এই প্রত্যেকটা রাশিকে ভাগ যায়, তাহলে ওয়ান মাইনাস কত হচ্ছে বি প্লাস হবে বিটি ইকুয়াল কত সি নট মাইনাস বি টি নট প্লাস আই নট প্লাস জি নট, বা এইখান থেকে আমরা এইদিকে আনি, বা আমরা ওয়াই সমান কত লিখতে পারি, অতএব ওয়াই বার সমান সমান এই যে সি নট মাইনাস বি টি নট প্লাস আই নট প্লাস জি নট ডিভাইডেড বাই এখানে কত ছিল ওয়ান মাইনাস বি প্লাস বিটি, ওয়ান মাইনাস বি প্লাস বি টি, এটা আমরা পেয়ে গেলাম। আমরা এখানে ওয়াই বার বা ভারসাম্য আয় স্তর আমরা পেয়ে গেলাম এটা। এখন আমাদের বের করতে হবে কি, বের করতে হবে আমাদের যে ভোগ স্তর আর করের মান। তাহলে আগে আমাদেরকে কিসের মানটা বের করতে হবে, আমাদের করটা বের করতে হবে, টি এর মান বের করতে হবে। এখন টি এর মান বের করার জন্য এখন ওয়াই এর মান আমরা এই অপেক্ষকে বসিয়ে দিব, অর্থাৎ টি সমান সমান
টি নট প্লাস স্মল টি ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত ছিল এটা, সি নট মাইনাস বি টি নট প্লাস আই নট প্লাস জি নট ডিভাইডেড বাই 1 মাইনাস বি প্লাস বি টি, এটা ইকুয়াল এই যে টি নট প্লাস টি এর সাথে আমরা এই উপরের লবটাকে গুণ করে দিব, তাহলে কি হচ্ছে এখানে টি সি নট প্লাস, এটা বড় করে দিই, সি নট টি সি নট, এই প্লাস এই মাইনাসে কী হবে মাইনাস, মাইনাস টি বি টি নট প্লাস টি আই নট প্লাস টি জি নট, এই তো নিচে থাকতেছে 1 মাইনাস বি প্লাস বি টি, এই তো। এখন আমরা কি করব, এই টি নটের সাথে এই রাশিটা যোগ করে দিব, যোগ করলে কি হবে, এখানে লসাগু থাকতেছে 1 মাইনাস বি প্লাস বি টি। এখন যদি আমরা এই যে টি নটের সাথে এটা গুণ করে দিতে হবে, কারণ টি নটের নিচে হর অবস্থায় আছে 1, তাহলে 1 দ্বারা এটাকে ভাগ দিলে কত হয়, এই রাশিটাই হয়, এই রাশিটার সাথে টি নট আমরা গুণ করব, তাহলে কি দাঁড়াচ্ছে টি নট মাইনাস টি নট বি টি, এখানে প্লাস প্লাস টি নট বি টি, এই তো টি, এখানে টি নট বি, এখানে শুধু বি ছিল, এখানে টি ছিল না, তারপর প্লাস দিয়ে আছে টি নট বি টি, টি নট বি স্মল টি, স্মল টি, স্মল টি, তারপর এই প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পর এই উপরের রাশিটা সরাসরি এখানে বসবে, কারণ এই রাশিটা দ্বারা এই রাশিটাকে ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে এই রাশি পুরোটা গুণ করলে এই রাশিটা হবে, কী হবে টি সি নট মাইনাস টি বি টি নট প্লাস কত হবে টি আই নট প্লাস এখানে টি জি নট, এই তো ইকুয়াল, দেখবো এখন কাটাকাটি যায় কি না, কাটাকাটি যদি যায় তাহলে কাটাকাটি করব, তাহলে হর থাকতেছে 1 মাইনাস বি প্লাস বি টি, তারপর এখানে টি নটে দিলাম, এখন অন্য কিছু কাটাকাটি যায় কি না, টি নট বি, এখানে টি নট বি আর কোথাও কাটাকাটি যায় কি, টি নট বি টি নট, এখানে টি নট কীভাবে আসলো, টি নট বি টি এই যে টি নট বিটি, এইটা আর এই রাশিটা কেটে যায়, আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা কেটে গেল, তাহলে থাকতেছে টি নট মাইনাস টি নট বি, এখানে প্লাস টি সি নট, তারপর কি থাকতেছে এই যে টি আই নট প্লাস টি আই নট প্লাস টি জি নট, এটা। অতএব টি সমান, আমরা টি সমান এই মানটা পেলাম, টি বার বা টি নট আমরা এটা পাইলাম। সি সমান ছিল সি নট প্লাস বিওয়াইডি ইকুয়াল সি নট প্লাস বি, ওয়াইডি হলো ডিসপোজেবল ইনকাম অর্থাৎ ব্যয়যোগ্য আয়, এটার মান কি ছিল ওয়াই মাইনাস টি, এই তো। এখন সি নট প্লাস বি ইন্টু ওয়াই এর মান আমরা পেয়েছি, ওয়াই এর মান আমরা কি পেয়েছিলাম, আমাদের আগের যে অংশটাতে ছিল সেটা হলো ওয়াই এর মান সি নট মাইনাস বি টি নট প্লাস আই নট প্লাস জি নট, এইটা ডিভাইডেড বাই ছিল 1 মাইনাস বি প্লাস বিটি, এটা, আর মাইনাস দিলাম। এখন টি এর মান কি পেয়েছিলাম আমরা, টি নট, এই যে টি নট মাইনাস টি নট বি প্লাস ছিল টি সি নট প্লাস টি আই নট প্লাস কি ছিল টি জি নট, এইটা আমরা পেয়েছি। নিচে হবে কত 1 মাইনাস বি প্লাস বিটি, এটা। এখন আমাদের করতে হবে এই সি নট বসালাম প্লাস বি গুণ অবস্থায় দিলাম, এখন এই রাশিটা থেকে এই রাশিটা আমরা বিয়োগ করি, তাহলে এখানে লসাগু হচ্ছে 1 মাইনাস বি প্লাস বিটি, তাহলে এই 1 মাইনাস বি প্লাস বিটিকে 1 মাইনাস বি প্লাস বিটি দ্বারা ভাগ দিলে 1 হয়, এই রাশিটাকে 1 দ্বারা গুণ করলে এটাই বসে, তাহলে সি নট মাইনাস বি
টি নট প্লাস আই নট বসালাম প্লাস জি নট, এই মাইনাস মাইনাস দিলাম। এই মাইনাসের কারণে এইটার পুরোটার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইখানে এইটাকে আবার এইটা দ্বারা ভাগ দিলে 1 হয়, তাহলে এই পুরো রাশিটা আমরা বসাবো। তাহলে টি নট মাইনাস, এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হবে, প্লাস টি নট বি, এই প্লাসের জায়গায় মাইনাস কত হবে টি সি নট, এইখানেও মাইনাস টি আই নট মাইনাস টি জি নট, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে বি টি নট আর এই যে বি টি নট এই দুইটা কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে সি নট প্লাস এই যে বি দিয়ে বাকি রাশিগুলোকে আমরা গুণ করে দিব, তাহলে নিচে থাকে 1 মাইনাস বি প্লাস বি টি, আর এখানে থাকতেছে বি এর সাথে সি নট গুণ করলে বি সি নট প্লাস কত দাঁড়াচ্ছে বি এর সাথে আই নট বি আই নট প্লাস বি এ জি এর সাথে গুণ করলে বি জি নট মাইনাস মাইনাস দিলাম, এ বি এর সাথে আবার এটাকে গুণ হবে বি টি নট মাইনাস এ বি কী হবে বি টি সি নট, এই মাইনাস মাইনাস বি টি আই নট মাইনাস বি টি জি নট হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি এই সি নটের সাথে এই রাশিটা আমরা যোগ করে দিব, তাহলে যোগ করলে কি হবে লসাগু হবে 1 মাইনাস বি প্লাস বি টি, তাহলে এইটা যেহেতু পূর্ণ এর নিচে হর 1 আছে সেহেতু এইটার দ্বারা পুরোটা এই পুরো সংখ্যার সাথে গুণ হবে, গুণ হলে কি হচ্ছে সি নট মাইনাস সি নট বি প্লাস সি নট বি টি, এই প্লাস দিলাম, এই রাশিটাকে এটা দ্বারা ভাগ দিলে কত হয় 1, তাহলে এই পুরো রাশি বসিয়ে দেই। এখন বি সি নট আমরা বসবো বি সি নট প্লাস বি আই নট প্লাস বি জি নট, এই যে বি জি নট এই মাইনাস বি টি নট মাইনাস বি টি সি নট এই মাইনাস বি টি আই নট মাইনাস বি টি জি নট, এই তো। তাহলে আমরা দেখি কোথায় কাটাকাটি যায়, এখানে সি নট বি, এখানেও বি সি নট, এটা মাইনাস আছে আর এটা প্লাস, এই জন্য এটা কেটে গেল, তারপর সি নট বিটি আর এখানেও আছে সি নট বিটি কেটে গেল, তাহলে বাকিগুলো আমরা বসিয়ে নেব। তাহলে 1 মাইনাস বি প্লাস বিটি, তারপর কি থাকতেছে এখানে সি নট প্লাস এখানে বি আই নট প্লাস বি আই নট প্লাস বি জি নট মাইনাস বিটি নট, এখানে থাকতেছে মাইনাস বিটি আই নট মাইনাস বিটি জি নট, এই তো এটা থেকে গেল। তাহলে অতএব সি বার আমরা পেয়ে গেলাম এইটা অ্যান্সার। তাহলে আমরা ভারসাম্য আয়, ভোগ স্তর এবং করের স্তর আমরা পেয়ে গেলাম।